হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবাকে সাথে নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা হলেন। চলতে চলতে সাহাবারা ক্ষুধার্ত হয়ে যায়। হঠাৎ করে একটি হরিণের ওপর একজন সাহাবার নজর পড়ে। ক্ষুধা মেটানোর জন্য ওই সাহাবা সেই হরিণটির পিছনে ছোটে। কিছু দূর যেতেই হরিণটিকে ধরে ফেলে। হরিণটির চোখ দিয়ে পানি পড়ছিল, যেন তার জীবন ভিক্ষা চাইছে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়। তিনি বলে, এই হরিণটির ওপর রহম করো, তাকে ছেড়ে দাও, তার পেটে বাচ্চা আছে। সাহাবা নবীজির কথা শুনে দ্রুত হরিণীটিকে আজাদ করে দিল। হরিণীটি নতুন জীবন ফিরে পেয়ে জঙ্গলের দিকে ছুটে যায়। কয়েকদিন পর যখন কাফেলা ওই রাস্তা দিয়ে ফিরছিল, হরিণীটি নবীজিকে দেখে দ্রুত ছুটে আসে, বলে, ইয়া রাসূল আল্লাহ, ওই দিন আপনার কারণে আমি জীবন ফিরে পেয়েছি। আজ আমি ও আমার বাচ্চা আপনার খেদমতের জন্য হাজির। আপনি চাইলে আমাদেরকে জবাই করতে পারেন। হরিণীটির মাসুম চেহারা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন এবং বললেন, মায়ের দিল ও খাজানা যেখানে আল্লাহর নবীও হাত দেয় না, বাচ্চাকে পারবারিশ করো, এটাই তোমার ইবাদত।